আমার সব শেষ। আমার বাবার মাল টিভি 8 জনের 1000-এর মতো লোক কাজ করত। এখানে তারা 10 জন লোক এসে আমাদের অফিসটাকে পুরোটা শেষ করে দিয়েছে। আমার বাবার 33টা গাড়ি ছিল, মাল টিভির 36টা গাড়ি একবারে ধ্বংস করে দিয়েছে। আমার বাবার স্বপ্ন শেষ করে দিয়েছে। আমার এই 1000-এর মতন লোক ছিল আমার এখানে, হাত জোর করে বলছে যে কি হয়েছে, এগুলো কইরো না প্লিজ। অনেক কিছু করেছে, 800 মানুষ, আর ওরা আইছিল 10 জন, তার কথা শুনে নাই। আমাদের অফিসটা একবারে ভেঙে চুরে কার করে দিয়েছে। আমার বাবার মাল টিভিটা একবার ধ্বংস করে দিয়েছে। আমার স্বপ্নগুলো শেষ করে দিয়েছে। তো আমি যে একটা লাল পোস্ট করেছিলাম, আমার প্রোফাইল লাল করেছিলাম, তখন আমার উপরে অনেক অত্যাচার করেছে। আমি গরিব মানুষ, অনেক অত্যাচার করেছে। আমি আপনাদেরকেও বলতে পারি নাই। আমি খুব অসহায় মানুষ, আমার বাপের একটা টেহা নাই যে আমি আপনাদের উপরে একটু হেল্প করাম, আপনাদের উপরে একটু কাটাম। তো যারা এগুলো করেছেন, আমার ছাত্র ভাইরা কিন্তু আমার এই অফিস থেকে কিছু করে নাই, করেছে অন্যরা। আমি জীবনও বিশ্বাস করি না আমার ছাত্র ভাইরা আমাকে কিছু করে নাই। তো সবাইকে বিদায় জানাইতাছি। ইউটিউবে, ফেসবুকে, এমনকি টিকটকেও আমাকে পাবেন না। আমি একবারে যাইতেছি। আর আমার সাথে যে কি হয়েছে আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। এখন বললে সবাই আমাকে মৃত্যু ভাববে। তো তৌহিদ আফ্রিদির কথা বলতেছি, যে তৌহিদ আফ্রিদি কত বড় খেলোয়াড় এটা বাংলার মানুষ জানে না, ঠিক আছে? ওই তৌহিদ আফ্রিদি সে আবার আসবে ইউটিউবে, এখন ফেসবুক, এখন সবগুলা দিয়ে আসবে। এখন আপাতত মানুষের ব্রেন ওয়াশ করতেছে। মানুষের কি বলবো, তৌহিদ আফ্রিদির মতন কি বলবো, সে শুরুতেই বলে যে আমি সিলেটে এই করেছি, সেই করেছি, আমি এখানে বন্যা দিয়েছি। আমি একটা বিকাশের নাম্বার পর্যন্ত দিই নাই যে ওটার মধ্যে আমি হেল্প লাইছি। আমার বাপের টাকা দিয়ে মানুষের দেখাইছি, আমি ইউটিউবে জনপ্রিয় হয়েছি। তো আজকে আমাদের কেন হত্যা করতেছে? শুনুন ভাই, ভালোবাসা আছে না, ভালোবাসা টাকা দিয়ে হয় না, ঠিক আছে? আজকে আমার কাছে 50 টাকা আছে, আমি করে সাহায্য করে ভিডিও করে টিভিতে দেখাইছি, আমার কয়েকজন মানুষ ভালোবাসতেছে, এটা কিন্তু আসল ভালোবাসা না। আপনি স্বার্থ ছাড়া যে সত্য উচিত কথা যদি বলতেন তখন আজকে কিন্তু আপনার এই অবস্থা হতো না। তো ধন্যবাদ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।